প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অবমাননা প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের চতুর্থ শ্রেণীর 21 নম্বর যে স্কুলটি রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শ্রীরামকৃষ্ণ শিক্ষা বিদ্যালয় হাওড়া প্রাথমিক বিভাগ, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি মধ্যে ঠিক চিহ্ন দাও বলা রয়েছে। নির্দেশটা ক দাগের দেখো, মেঘালয় রাজ্যে খাসিয়াদের পরিবারের প্রধান হলেন মা হবে। একটি মাংসাশী প্রাণী হলো বাঘ। পাট হলো এক প্রকার তন্তু। মাটি খারাপ হয় না সবজির খোসা মিশলে। হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর ভাগে অবস্থিত। জলাশয়ে জল দূষিত হলে মাছের সংখ্যা কমে যায়। স্পুটনিক, রোহিণী, ইনস্যাট, এখানে তিনটি কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া রয়েছে। ইনস্যাট হবে উত্তরটা। ইনস্যাট ভারতীয় বিজ্ঞানীদের তৈরি একটি কৃত্রিম উপগ্রহ। এখানে উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নাও। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পাথরের রং বদলে যাওয়া হলো বায়ু দূষণ। জলদাপাড়া অরণ্যের মধ্যে দিয়ে বইছে হলং নদী। টুসুর পরব হয় পৌষ মাসে। শূন্যস্থান পূরণ করো, দেখে নাও। নোংরা জলে স্নান করলে ড্যাশ রোগ হয়, চর্মরোগ হয়। মানুষের প্রথম ড্যাশকে পোষ মানিয়েছিল মানুষ, কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল, কুকুর হবে। জামা মসজিদ প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট ড্যাশ শাহজাহান। তামা ও টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয়, ব্রোঞ্জ। চাঁদমালা ড্যাশ দিয়ে তৈরি হয়, শোলা দিয়ে। তারপরে দেখো নেক্সট, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ, খস্তম্ভ। সত্যাগ্রহ আন্দোলন, এখানে যাবে যেটা গান্ধীজি। বধিরতা, এখানে যাবে যেটা শব্দ দূষণজনিত রোগ। মেঘালয়, এখানে যাবে যেটা মাপলং পবিত্র বনভূমি। পৌষ পার্বণ, এখানে যেটা যাবে পিঠে পুলি। মমতাজ, এখানে যেটা যাবে সেটা হচ্ছে তাজমহল। এক কথা উত্তর দাও। দেখো, মাপলং বনভূমিতে কোন গাছ দেখতে পাওয়া যায়? কুর্জি গাছ। কয়সু বর্গীজয় রে ফসিকার। পটচিত্র সংগ্রহশালা কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাংচা খুব বিখ্যাত? শক্তিগড়। তুমি কোন রাজ্যে কোন জেলায় বাস করো? তুমি কোন রাজ্যে বাস করো সেটা তোমাকে লিখতে হবে, আর কোন জেলায় বাস করো সেটা তোমাকে লিখতে হবে, লিখে দেবে। গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তাঁত শিল্প কী ধরনের শিল্প? কুটির শিল্প। তারপরে প্রশ্ন দেখো, আলু অনেক দিন ভালো রাখার জন্য কোথায় সংরক্ষণ করা হয়? হিমঘরে। পিতলের ঢালাই শিল্পীদের কী নামে ডাকা হয়? মালাহার বলা হয়, মালাহার। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গের তাঁতের শাড়ি কোথায় তৈরি হয়? হুগলি, নদিয়া, এই দুটো জায়গার নাম লিখে দিবে। টিকা লেখ যে কোনো পাঁচটি। ডোকরা, স্থাপত্য ভাস্কর্য, চিপকো আন্দোলন, টেরাকোটা, জাদুঘর, বিষাক্ত প্রাণী, এইগুলোর উত্তরটা দেখে নাও। ফার্স্ট ডোকরা, এই প্রশ্নের উত্তর হবে দেখো, বাঁকুড়া ও বর্ধমানের মতন অনেক জেলায় কিছু লোক, ঠিক আছে, মোম আর ধুনোর, এটা ধুনোর, ঠিক আছে, ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে এক ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এই জিনিসগুলিকে বলে ডোকরা, ঠিক আছে। উদাহরণ দিয়ে দিবে পিতলের পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ ইত্যাদি বিখ্যাত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী ছিল? স্থাপত্য ভাস্কর্য, এর উপর কি লিখবে? স্থাপত্য আর ভাস্কর্য। পুরনো দিনের বাড়ি, মন্দির, গির্জা ইত্যাদি এর সবই স্থাপত্য। উদাহরণ কোণারকের মন্দির, বিষ্ণুপুরের মন্দির ইত্যাদি। আবার পাথরের গায়ে খোদাই করে কোনো কিছু নকশা বা মূর্তি ফুটিয়ে তোলা হলে সেটি আবার ভাস্কর্য। উদাহরণ অজন্তা ইলোরা গুহাচিত্র। এরপর নেক্সট ছিল কি? চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কী লিখবে? দেখো, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলিকে ঘিরে রেখেছে বন। এক সময় জ্বালানি এবং কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো। গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরল, সবাই মিলে বাধা দিল। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা। গ্রামের মানুষদের বোঝানো হলো, গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তারপরে কী লিখবে? তখন ভারত সরকার হিমালয়ের নিচে গাছ কাটা বন্ধ করলেন। গ্রামের মানুষরা নিজেদের পরিবেশ এভাবেই নিজেরা রক্ষা করেন। যেখানে যেখানে পূর্ণচ্ছেদ রয়েছে দেখতে পেয়েছো আশা করি, তো দিয়ে দিবে।
আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে অবশ্যই ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। তারপরে দেখো কি বলা রয়েছে, টেরাকোটা। টেরাকোটা কি বলবে, নরম মাটি দিয়ে নানান নকশা বা মূর্তি তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়, তাকে টেরাকোটা বলে। টেরাকোটা একটি ল্যাতিন শব্দ। টেরা শব্দের অর্থ মাটি আর কোটা শব্দের অর্থ পোড়ানো। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়। শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। তারপরে কি ছিল, জাদুঘর। কি লিখবে, কলকাতায় একটি জাদুঘর আছে, ভারতীয় জাদুঘর। এই জাদুঘর সব থেকে পুরনো জাদুঘর দেশের মধ্যে। এই জাদুঘরে একটি মমি আছে, এছাড়া অনেক পুরনো মূর্তি ও জিনিসপত্র রয়েছে, এটাই লিখে দেবে। তারপরে কি ছিল, বিষাক্ত প্রাণী। কি লিখবে, আমাদের পরিচিত একটি বিষাক্ত প্রাণী হলো সাপ। সাপের দাঁতের নিচে বিষথলিতে বিষ থাকে। সাপ এমনিতে শান্ত প্রাণী, তবে ভয় পেলে সাপ কামড়ায়। কয়েকটি বিষাক্ত সাপ হলো কেউটে, চন্দ্রপোড়া ইত্যাদি। উদাহরণগুলো এগুলো দিয়ে দেবে। তারপরে তোমাদের প্রশ্নগুলো কি ছিল পরবর্তী পেজে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, তিনটি দেওয়া রয়েছে। জলদূষণ এর কারণ ও প্রতিকার তোমাকে লিখতে হবে। এই প্রশ্নটার উত্তর কি লিখবে দেখে নাও। জলদূষণের দুটি কারণ, ঠিক আছে, জলদূষণের দুটি কারণ, মাটি, এই যে দেখো কি লিখবে, নদীর ধারে অজস্র কলকারখানা থাকায় সেখানকার বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে, 1 নম্বর কারণ এটা। 2 নম্বর কারণ দেবে, গরু মোষ চান করানোর ফলে পুকুর খাল বিলের জল ক্রমশ দূষিত হচ্ছে, এটা গেল 2 নম্বর কারণ। আচ্ছা, জলদূষণের প্রতিকারে দুটি উপায় লিখতে বলেছে, কি লিখবে, 1 নম্বর, জলে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। 2 নম্বর লিখবে বা 2 নম্বর কারণ লিখবে, পুকুর খাল বিল নদী প্রভৃতি জায়গার জল গরু মোষ চান করানো, মানে প্রভৃতি জায়গার জলে আর কি গরু মোষ চান করানো বা স্নান করানো বন্ধ করতে হবে। এই দুটো কারণ তোমরা দিয়ে দিবে। এরপরে তোমাদের ছিল যেটা, সেটা কি না, বৃহৎ শিল্প ও কুটির শিল্প বলতে কি বুঝো, উদাহরণ দাও। ঠিক আছে, তো বৃহৎ শিল্প কুটির শিল্প দেখে নাও। ফার্স্ট, বৃহৎ শিল্প, যে শিল্প বড় বড় যন্ত্রপাতি ও কলকারখানার সাহায্যে অল্প সময়ে প্রচুর জিনিসপত্র উৎপাদিত করে বা উৎপাদন করে, তাকে বড় বা বৃহৎ শিল্প বলে। উদাহরণ বস্ত্র শিল্প, এটাই তোমরা দিয়ে দেবে। নেক্সট পরবর্তীতে কি দেওয়া রয়েছে, যে তোমাদের কুটির শিল্প। সাধারণভাবে বলা যায় যে ঘরে বসে অল্প সময় মানে আচ্ছা, কুটির শিল্প কি লিখবে, সাধারণভাবে বলা যায় যে ঘরে বসে অল্প জায়গায় অল্প কয়েকজন লোক নিয়ে অল্প মূলধনে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। উদাহরণ দিয়ে দেবে, উদাহরণ কি দিবে, বেতের কাজ, কাঠের কাজ, বাঁশের কাজ, ধূপকাঠি বানানো ইত্যাদি হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। এই ছিল তোমাদের এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশন সেভ রাখবে, এইরকমই ক্লাসগুলো যাতে তোমাদের কাছে প্রত্যেক দিন পৌঁছায়। এছাড়া তোমাদের এই চতুর্থ শ্রেণীর পরিবেশের অন্যান্য স্কুলগুলোর সমাধান করা রয়েছে, তার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পরিবেশ বাদে অন্যান্য সাবজেক্টগুলো বাংলা, গণিত, ইংরেজি, তারও প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা না দেখেছো অবশ্যই দেখে নাও।